খুব দুষ্টুমি করছে কিন্তু ঠাম্মার সঙ্গে। বাজার করনি, খাবে কি দুপুরে? না, বেরিয়ে যাবো। দিদিদের বাড়িতে দিদির বাড়ি যাবো, এখন? এতবার ডাকছে, হ্যাঁ। যাওয়া দরকার। প্রিয়ঙ্কা আস্তে ছোট, আস্তে ছোট। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ একটা নতুন পর্ব, নতুন দিন। প্রতিটা রাতের পরে যখন সূর্যের আলো ফোটে, এখন বর্ষাকাল যদিও মাঝে মাঝে ফুটছে সূর্যের আলো, তবুও সেই সকালটা প্রতিদিনের মতো নতুন সকাল, নতুন দিনভাবে শুরু করতে চেষ্টা করি। তো চলুন সম্পূর্ণ পর্বটি আপনার কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও শক্ত মজবুত করে তুলবেন। চলুন তাহলে পর্বটা শুরু করি। সকালবেলা একটু ডাবের জল খাওয়া হবে, কালকের আমরা ডাব নিয়ে এসেছিলাম, সেটাই সাথে গিয়ে দিই প্রথমে। খুব বেশি জল নেই তো সাথে। তুমি আগে খাও না, তুমি আগে খাও। তবে মিষ্টি আছে, ভালো। খারাপ। ভালো খেতে, মিষ্টি আছে না? বিপ্লববাবু এখন বার হচ্ছে প্রথমে একটা ওষুধ আর কয়েকটা রিপোর্ট নিয়ে। এগুলো বিপ্লববাবুরই, তবে আজকের চেক আপের ডেট ছিল, আর সেই জন্য কালকে রাতে আবার ডক্টরকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন যাচ্ছে ডাক্তার দেখাতে। আর বাজার একেবারে করে আসবে। আর কি কি করবে? কি করবো তুমি বলো? ডাক্তার তো দেখাবেই রিপোর্টটা। আর না, বাজার কি করবো তুমি বলো? বাটা মাছ নিয়ে আসবো। নিয়ে এসো। আর সবজি কি লাগবে? যদি লাউ শাক পাও একটু লাউ শাক নিয়ে আসবে তো, ঠিক আছে, ঠান্ডা সবজি। চলো ঠিক আছে। গতকাল ফেরার পরে বললে যে সাইকেল আর বার করবে না। আজকে যে এইরকম হবে আমি তো বুঝতে পারিনি, তোমাকে অনেকগুলো জায়গায় যেতে হবে। কোথায় কোথায় যাবে আজকে? ডাক্তারের কাছে যাবে, বাজারে যাবে? কাছে যাবো, সেখান থেকে একটু দিদিমার সঙ্গে দেখা করতে যাবো। আচ্ছা। আগে একদিন গিয়েছিলাম, আমি তখন জানতাম না, আমি কাজে গেছিলাম, ওখান থেকে ফিরে আসার সময় শুনি যে দিদিমা নাকি ডাক্তারের কাছে গিয়েছিল। আর লাস্টবার খবর পেলাম তখনও শুনলাম যে দিদিমার খুব শারীরিকভাবে মানে অসুস্থ। আমি দেখলাম ও ভিডিওতে, ঘুরে আসবো ওখান থেকে বাজার করে আর বাড়ি ফিরে। যাও তাহলে, আমি ঠাকুর পুজো টুজোগুলো দিয়ে নিই। বিপ্লব বাবু তো বাজারে বেরিয়ে গেল, সঙ্গে অনেক রকম কাজকর্ম, ডাক্তার দেখানো, দিদিমাকে দেখতে। আমি বাড়ির বাসি কাজকর্ম করলাম। সবার আগে সকালবেলা স্নানটা সেরে নিয়েছি, শরীরটা একদমই ভালো যাচ্ছে না তাই। তারপর ঠাকুর পূজা দিয়ে এখন এই যে গত রাতে কয়েকটা কিশমিশ আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম, এগুলোই এখন খাবো। সাবধানে এসো। হ্যাঁ আচ্ছা। আর দিদিকে দেখতে গেছিলে? হ্যাঁ। বাড়ি এসো, কথা হচ্ছে। ঘরে ওঠো আগে, সবার আগে। সাইকেল ঢুকিয়ে দেবো। ডাক্তার চেক আপ করে কি বললো? রক্ত নিয়েছে, রক্ত টেস্ট
হ্যাঁ টেস্টের জন্য গেছে। নিয়েছে আর দুটো ওষুধ দিয়েছে। আচ্ছা। সেই ব্যাগটা কোথায়? ওই ব্যাগের মধ্যে আছে। দুটো ওষুধ দিয়েছে, সেই ডাক্তারকে টাকাই দেওয়া হয়নি। কেন? মনে নেই, ওরও মনে নেই, আমারও মনে নেই। দুজন মিলে গল্প করছি। হ্যাঁ এবারে যে ব্লাড কানেকশন করতে এসছে হ্যাঁ সে হেলমেট পরে বলছে আমি এই পেশেন্টের রক্ত নেবো না। হুম ঘাবড়ে গেছে। তার হেলমেটটা খুলেছি, ও আমার একদম ছোট্টবেলার বন্ধু হ্যাঁ জয়। জয় এসছে, ওর সঙ্গে আমরা ক্লাস 12 পর্যন্ত একই স্কুলে পড়াশোনা করেছি, মাঝখানে 2 বছর ছিল না ও। তো খুব আনন্দ হলো, সে এই গল্পে 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 টাকাই দিতে ভুলে গেছি। আমি ডাক্তারকে টাকা দিতে হবে একটু পরে। হ্যাঁ ঠিক আছে। আর দিদার দিদিমার সঙ্গে দেখা করতে গেলাম। হ্যাঁ দিদিমা আর অলিভিয়া দুজনে ওই খেলা টেলা করছে। দিদিমা বলছে শ্বাসকষ্ট হচ্ছে, মামিমা কোটাকাটি করছে। ছোটো মামা বাড়িতে নেই, ছোটো মামার ঐশীকে বাড়িতে নেই, সম্ভবত ঐশীকে স্কুল থেকে আনতে গেছে। ওই দিদিমার সঙ্গে যা একটু দেখা হলো, এই আর কি। দুষ্টুমি করো নাই? দুষ্টুমি করো না? না 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 না। খুব দুষ্টুমি করছে কিন্তু ঠাম্মার সঙ্গে। আর দিদিমার খবর দিদিকে দিতে যাচ্ছিলাম। হুম দিদি ফোন করেছে। এর আগেও 4 দিন 5 আমাকে দিন ফোন ধরে করেছে। আমি একটা কথা বলবো তোমাকে। দিন বলে যাচ্ছে তুই আয় তুই আয় তুই আয় তুই আয় তুই আয়। আমার কথাটা শুনবে। আমি ওই জন্য বাজার করি। আমি বলেছি কি, দিদির বলেছি তোমার ভারী একদিন ছুটি আছে। এবার কিছু কিছু মানে সম্পর্ক এমন হয়ে যায় যেখানে নাও বলা যায় না, আবার পুরো সত্যিটাও বলা যায় না। তো সেইভাবে মোটামুটি চলছিলাম। তো এখন বাজার করনি, খাবে কি দুপুরে? না, বেরিয়ে যাবো দিদিদের বাড়িতে দিদির বাড়ি যাবো। এখন? এতবার ডাকছে, হ্যাঁ যাওয়া দরকার। সত্যি সত্যি মানে মামনিদির সঙ্গে এমনই সম্পর্ক যে আমি বলে এসছি, একদম সেখান থেকে বলে ফোন দিচ্ছি। করছে। এই বলছি, আমি বিপ্লব মামা বলছি। বিপ্লব মামা বলছি। বলছি তুমি এই খবরটা তোমাদের বাড়িতে জানিয়ে দেবে, ঠিক আছে? যে আমি 1 ঘন্টা পরে বিদ্যাধরপুর থেকে আমি এবং তোমার মামিমা দুজনেই রওনা দিচ্ছি তোমাদের বাড়িতে। 1 ঘন্টা পরে ওই 10টা নাগাদ বেরোবো, 11টা নাগাদ বেরোবো, ঠিক আছে? এবং ভালো করে শুনে রাখো, কালকেরে আমি 8টার মধ্যে আমি একা 8টার মধ্যে ওখান থেকে ডিউটিতে বেরোবো। কোনো অবস্থাতেই কিন্তু আমাকে আটকানো যাবে না। তোমার মামিমা যদি থাকতে চায় থাকবে, আমার তোমার উপর রিকোয়েস্ট থাকলো যে তোমরা যেন আটকিও না আমাকে, ঠিক আছে? আর রেনবো কার্ডটা কোথায় পাওয়া যায় শোনো? ঠিক আছে, জানিয়ে দাও। এটা আয়ুষকা শোনো, রেনবো কার্ডটা কোথায় পাওয়া যায়? আমার হ্যাঁ, একটা হ্যাঁ। আবদার ছিল ভাগ্নে ছেলে। আচ্ছা, ডাক্তারদাকে একটু ফোন করি। বলছি যে নাম্বারে কথা হচ্ছে এই নাম্বারে টাকা পাঠাবো? 1800 পাঠিয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ, তাহলে 1500 500 1800ই হচ্ছে। 2000। ও 2000। ও হো, সরি সরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দশক শতক সহস্র 2000 টাকা হলো। বিপ্লব বাজার থেকে এসে সমস্ত রকম খবরের সঙ্গে আমাকেও একটু বকাবকি করলো যে তুমি এখনো প্রোটিন এক্সটা খাওনি, তাই আবার সেটা নিজে নিজে গরম জল করে যেভাবে দেখিয়ে দিয়েছিল সেভাবে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। এখন খাবো, আর সেই সঙ্গে একটু সেদ্ধ ভাত বসাবো। চালটা আমি ধুয়ে দিলাম, বিপ্লববাবু এখন প্রেসারে জল দিয়ে আর বসিয়ে দেবে। ঠিক আছে, জল বেশি বেশি।
আলাদা করে সেদ্ধ করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ। দুধের কাঁচা কাঁচা অনেক সময় পড়ে যায়। সাইকেলটা অনেকে তেল দেওয়া হয় না, বৃষ্টির কারণে হচ্ছিল না তেল দেওয়া, বুঝতে না তেল দিলে হবেও না। একটু তেল দিতেই হবে। ঠিক হয়ে গেছে। ফ্রিতে তেল দিই সিদ্ধ করে তেল একটু চাকায় দিয়ে দেবো, বুঝলে? বাড়ি যাবো বলে মন স্থির করেছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছে। আমাদের বেরোতে এখনও প্রায় 30 মিনিটের কাছাকাছি সময় লাগবে। তার মধ্যে বৃষ্টিটা একটু শিথিল হয়ে যায়, এটাই আমরা চাইছি। বৃষ্টিটা একটু শিথিল হয়ে গেলে আমরা বেরোতে খুব উপযোগী হবে আমাদের বেরোনোর ক্ষেত্রে। তাড়াতাড়ি করো, হাত চালাও, ট্রেনের টাইম হয়ে যাবে, তাড়াতাড়ি করো। প্রিয় দর্শক বন্ধু, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আমাদের হাতে আর 30 মিনিট টাইম আছে, আমাদের স্টেশনে পৌঁছতে হবে, আমাদেরকে পিএলইতে যেতে হবে। দিদি এতবার ফোন করছে, না গিয়ে থাকা যাবে না, এখন যে পরিস্থিতিতে চলে গেছে। তো আজকের আমার ছুটিটা ছিল এক প্রকার অনিচ্ছাকৃত ছুটি, আমাকে ছুটি করতে হয়েছে। দিদিমাকে দেখতে গিয়েছিলাম, তো সেটা দিদিকে ইনফর্ম করতে গেছি। দিদি বলছে দিদি ফাঁকা আছিস তো একদিন এলি না কেন? বললাম ভালো কথা বলেছে। তো দিদি বাড়িতে যাবো। আর আমার দিদির তো একটা রান্নার চ্যানেল আছে, আমার কয়েকটা মশলার মধ্যে কয়েকটা বেছে বেছে কয়েকটা জিনিস আছে যেটা আমার মনে হলো যে দিদির জন্য নিয়ে যাওয়া উচিত। সেটা হচ্ছে সাদা মরিচ, এটা কিছুটা নিয়েছি। আর একটাতে দেবো, কী করবো, আঁটছে না কেন? এটা একটা চিনি, টক চিনি। এটা অনেক সময় চাটনির ফ্লেভারকে দ্বিগুণ করতে এই চিনিটা ব্যবহার করা হয়। এটা আমি একটু নিয়ে যাবো, যদি লাগে কখনো কখনো বাড়িতে লোকজন আসে সেক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবে। যে মশলাগুলো আমি এখানে কিনেছিলাম সেগুলোকে আমি 3টে পাত্রে 3 রকম মশলা আমি নিয়ে যাব। এই মশলাগুলো প্রথমে আমি ওকে স্যাম্পল হিসেবে পাঠাবো। ওর যদি ভালো লাগে, ও যদি রান্নায় ব্যবহারের উপযোগী মনে করে, তাহলে আমি ওর 1 প্যাকেট করে পরে আবার একসঙ্গে কিনে দেবো। এখন আমি, আমার কাছে তো নেই, আমাকে তো রাখতে হবে বাড়িতে একটু। এটা চিকেন মশলা দিলাম, এটা চিকেন মশলা মার্কার কোথায় গেল। এর উপরে আমি 1 নম্বর দিয়ে দিলাম, কোটোর সাইডেও আমি 1 নম্বর দিয়ে দিলাম, তাহলে ঢাকনা চেঞ্জ হওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক আছে, এটাতে আমি দেবো কিচেন কিং, এটা কিচেন কিং মশলা, এটা আমি দিয়ে দেবো 2 নম্বর। এখানেও আমি দেবো 2 নম্বর। এটা আমি দেবো মিটকা মশলা, এটা আমি দেবো 3 নম্বর। সাইডেও দিয়ে দেবো 3 নম্বর। এগুলো তো সুন্দর করে রেখে দিই, হাওয়া পেলে আবার হয়ে যাবে না, জমে যাবে, জমে যাওয়ার চান্স থাকে। চিকেন মশলা, কিচেন কিং, মিটকা মশলা, টক চিনি, শাহি সাদা মশলা। সাথী, দ্রুত করতে হবে, হাতে আর 15 মিনিট টাইম আছে।
ঠিকানা মনে নেই? না, ঠিকানা মনে আছে। ঝন্টুর দোকান বটতলা। আরে ওটা নয়, তাহলে আমি রেনবো কাঠ কোথায় পাবো সেটা মনে কোথায় মনে ভাবছি। আচ্ছা চলো দেখি। হ্যাঁ, বাজারের মধ্যে কোথায় পাওয়া যাবে। রকমের নেবে? হ্যাঁ কাটা যায় দেখো না, ভালো ভালো লালটা দেখে অনিবার্য। ভালো ভালো দেখে মিষ্টি নাও। লালটা অনিবার্য। হ্যাঁ তাই না, থেকে নেমে গেছি আর কয়েক মিনিটের মধ্যে দিদিদের বাড়িতে পৌঁছে যাব। সেই মেঠো রাস্তা যেটা দিয়ে আমাদের দিদিদের বাড়িতে পৌঁছাতে হবে। প্রিয়ঙ্কা আস্তে ছোট, আস্তে ছোট। সত্যি সত্যি এইখানটায় এটাই হচ্ছে তোমার রান্নার কিছু জিনিসপত্র যেটা তোমার ভাই হচ্ছে নিজে কিনেছে, ব্যবহার করেছে, করে দেখলো যে দিদির কাছে নিয়ে গেলে হয়তো দিদির কাজে লাগবে, ওই জন্য ওটা একটু একটু করে তোমাকে প্রথম মানে দিল। ঠিক আছে, রান্নাঘরে এটা সব ব্যবহার হবে। আর এটা ডাবল সেঞ্চুরি করেছিস তুই। আর এখানটায় দু রকমের মিষ্টি আছে, তবে একটা মিষ্টি অনিবার্য, সেটা লাল মিষ্টি। লাল মিষ্টি, হ্যাঁ, ওটা আইস বাবুর জন্য স্পেশাল। থ্যাংক ইউ। এটা সবচেয়ে আমার, হ্যাঁ ওইটা অনেক কিছু, ওই তিনটা কৌটা দেখবে যদি চেঞ্জ হবে না, ঢাকনা দেখতে পাচ্ছি, মানে এতে জল পড়ছে বন্ধ করে লেখা আছে, এর সাথে এটা বন্ধ তো ওই মশলাটা নেই পেয়েছি। প্রিয়াঙ্কাও এই মশলাগুলো খোঁজে অনেক কিছু, এর ভিতরে অনেক রকম মশলা দেবো 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 দিদি। না না না, দিতে হবে না, সবাই মিলে যদি জল দাও তাহলে। আয়ুষ আর জামাইবাবু আসছে, সম্ভবত আয়ুষ স্কুল থেকে আসছে, জামাইবাবু নিয়ে আসতে গিয়েছিল। রাস্তায় এক ঝলক জামাইবাবুর সঙ্গে দেখা হয়েছিল। এখন দেখার যাক যে আয়ুষের সঙ্গে তো এখনও দেখা হয়নি। আয়ুষ বাড়িতে এসেই জমজমাট গল্পে জুড়ে গেছে, আর রান্নাঘরে খুব সুন্দর সুগন্ধে খাওয়া দাওয়া হবে, তার জন্য আয়োজন করা হচ্ছে। আমি বেশি কথা না বলে আপনারা এই সময়টাকে একবার উপভোগ করুন। তারপর যা পাকা পাকা বলবে দরকার নেই, বুঝলে হাফজা হাফজা মাঠে তো তুলে আনছি। দিদিদের বাড়িতে চালের উপরে একটু আগে দুটো পাখি বসেছিল। আমি একটু ঘর থেকে বাইরের দিকে প্রাকৃতিক পরিবেশটা দেখতে বেরোলাম, মনে হলো যে আপনাদেরকেও একটু দেখাই। প্রকৃতির এত সুন্দর রূপ দেখে বারবার মনে হয় সৃষ্টিকর্তা যেন নিজের হাতে ঢিলে সাজিয়েছে, ভালোবাসা দিয়ে সাজিয়েছে। সবুজ গাছের পাতা, শিশির, পাখির মিষ্টি ডাক, অল্প একটু রোদের ছোটা, নীল আকাশের নিচে দিয়ে ভেসে যাচ্ছে টুকরো টুকরো মেঘ। জীবন যেন এক নতুন অনুভবে আমাদেরকে ভরিয়ে তুলছে। এক ফোঁটা বৃষ্টি, এক টুকরো রোদ কিংবা একটু মৃদুমন্দ বাতাস, দূর থেকে ভেসে আসছে পাখির কুজন, সব কিছু মিলিয়ে মিশিয়ে এই প্রকৃতির আড়ালে থাকতে মন চাইবে না, এমনটা হতে পারবে না। কি সুন্দর এই দৃশ্য, একবার দেখুন দু চোখ ভরে। প্রিয়ঙ্কা, এখানে মাছ উঠছে দেখছি। গোল্ডেন ফিশ আছে একটা, দেখো তুমি খুঁজে পাবে না খুঁজে, তাকে দেখা যায় না খালি চোখে এখন তো আমি দেখতে পাচ্ছি না, তবে মাছ টুপটাপ কিন্তু উঠছে। ওঠে তো, মাছ ছাড়া না। ও মাছ ছেড়েছো তোমরা? হ্যাঁ। আর এইটা দিয়ে ঘিরে রেখেছো মাছ যেন বাইরে না চলে যায়। থাকবে
যা বৃষ্টিপাত হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু জলের পথ তো হ্যাঁ 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 যায় না, কিন্তু যতটা এই সম্ভব মাছরাঙা চেষ্টা মাছ। করা আছে আর কি। হ্যাঁ, এর থেকে আরো অত্যাধিক বৃষ্টি হলে তখন আর কিছু করা যাবে না, ওটা কারো হাতে থাকবে না। তখন চলে যাবে। ভালোই মাছ চাষ করো তোমরা। এই একটু দিদিদের বাড়িতে এসেছি, এসে দেখলাম আর এক দিদি, মানে অর্থাৎ হ্যাঁ, এখন আমার আপাতত দুটো ননদ আছে, সবাই এসে একসঙ্গে টুকটাক হাতে হাতে কাজকর্ম হলো, সঙ্গে প্রচুর গল্প, মানে কাজের তুলনায় গল্প অনেক বেশি, টুকটাক সকলে মিলে। সেই সঙ্গে তো প্রিয়াঙ্কাও, মানে আমাদের থেকে মনে হয় প্রিয়াঙ্কা বেশি খাচ্ছে। তারপর এখন আপাতত কাজ নেই, এখানে এসে প্রিয়াঙ্কা দায়ু যে কই মাছের একটা চাষ করেছে আপাতত, সেই জায়গাটা দেখছি, মাছ উঠছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর দিদিদের বাড়ি এবারে এসে অনেক কিছুতে পরিবর্তন দেখছি, যেমন রাস্তাটা খুব সুন্দর হয়েছে, ডাইনিং টেবিলে ওখানটায় যেটা ছিল সেই টেবিলটা চেঞ্জ হয়ে ওখানে একটা খাট বসছে, জায়গাটা পুরো একটা হল ঘর ছিল, সেটা কিছুটা জায়গা হলেও একটা স্পেসটা কম হয়ে গেছে। রান্নাঘরে এই জায়গাটাও দেখছি, এই যে মাটি দিয়ে আর ইট দিয়ে একটা গাঁথুনি করে নিয়েছে দিদিরা। দিদির বাড়িতে এসে আপাতত আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করছি, কারণ ঘড়ির কাঁটা ওদিকে চোখ রাঙিয়ে জানান দিচ্ছে সাথী বিপ্লব ব্লগকে সময় হয়ে গেছে বন্ধুদের থেকে, এবার বিদায় নাও। দেখা হচ্ছে আগামীকাল ঠিক ভারতীয় সময় বেলা 1টা। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।